জ্যোতিষবীর, আপনার কাজটা কি বলুন তো? সারাদিন ঘরে বসে ওই জন্মকুণ্ডলীর ছকে গ্রহ নক্ষত্রের নকশা আঁকা। আপনার কথা কবে ফুটবে? অর্থাৎ অর্থাৎ আপনার এই নীরবতা, আপনার এই মৌনতা এক্ষুনি খনার মনে সন্দেহ জাগিয়ে তুলছিল। রাজকুমার, এই নীরবতাই অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা করে। আবার এই নীরবতাই অনেক গোপনীয়তাকে চিরদিনের জন্য গোপন রাখতে সাহায্য করে। তাই তা এত সকালে আপনি হঠাৎ এই রাজপ্রাসাদে? আপনাকে গোপন একটি সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? দুঃসংবাদ, যা শুনলে আপনি দুঃস্বপ্নের মতো মনে হতে পারে। দুঃসংবাদ? হেয়ালি না করে পরিষ্কার করে বলুন, কি বলতে চাইছেন? খাদ্যমন্ত্রীর কাছে খবর পেলুম, অত্যন্ত গোপনে রক্ষীদের বিশ্বস্ততা নিয়ে অনুসন্ধান করা হয়েছে। কি বলছেন কি আপনি? ব্যাপারটা অত্যন্ত গোপন রাখা সত্ত্বেও ব্যাপারটা এখন আর গোপন নেই, রক্ষীরা জেনে গেছে। এবার ধরপাকড়ের পালা। হতেও তো পারে যে প্রাণের ভয়ে রক্ষীরা পক্ষ বদল করছে। অনুসন্ধান কার্য কে চালাচ্ছে, দাদা না জয়দ্রথ? সেটা আমাদের চিন্তার বিষয় নয় রাজকুমার। আমাদের চিন্তার বিষয় একটাই, যাবতীয় পরিকল্পনার ভবিষ্যৎ। এই রক্ষীরাই হচ্ছে আমাদের মূল শক্তি। এই রক্ষীরাই যদি ধরা পড়ে যায় তাহলে... জ্যোতিষবীর, এই রক্ষীরা এতদিন আমার প্রতি বিশ্বস্ত ছিল, তাই এরা যদি বিপদে পড়ে আমার উচিত এদের পাশে গিয়ে দাঁড়ানো। আমি আমার একটা রক্ষীকেও হারাতে পারবো না জ্যোতিষবীর। আপনি অনেক ধৈর্য ধরেছেন রাজকুমার, আর ধৈর্য ধরবেন না। আর যদি ধৈর্য ধরেন তাহলে আপনার চির শত্রুরা আপনার রাজা হওয়ার স্বপ্নকে চিরদিনের মতন মুছড়ে দেবে। জ্যোতিষবীর, রাজা আমি হবই, আর একটা কথা জেনে রাখবেন, আমার দাদার চেয়ে আমি অনেক ভালো রাজ শাসন করব। আজ আমি সবাইকে দেখিয়ে দেব প্রকৃত বীরেরা কিভাবে রাজ সিংহাসন দখল করে নেয়। জ্যোতিষবীর, বলুন রাজকুমার। এই মুহূর্তে আপনি খাদ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। তাকে গিয়ে বলুন রাজ অন্তঃপুরে যতগুলো রক্ষী রয়েছে তাদের সবাইকে অর্থের বিনিময়ে যেন আমাদের দলে টেনে আনা হয়। আর যদি তারা রাজি না হয়? তাহলে তার মূল্য তাদের দিতে হবে প্রাণ দিয়ে। বুঝেছি রাজকুমার, বুঝেছি। আর এই অবকাশে আমি দাদাকে ব্যস্ত রাখবো কথা বলে। যান। মহারাজা উপদেশ্য, সাপের লেজে পা দেওয়ার পরিণতি যে কতটা ভয়ঙ্কর এইবার তুমি বুঝতে পারবে। মহারাজ, আপনি এই কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। এক্ষুনি এই পারিবারিক বিবাদ আর বিশ্বাসঘাতককে দমন করার ব্যবস্থা করুন, না হলে অন্য রাষ্ট্ররাও কিন্তু এর সুযোগ নিতে পিছপা হবে না। কিন্তু জয়দ্রথ মহারাজ, বহিঃশত্রুর সঙ্গে মানুষ লড়াই করতে পারে, কিন্তু গৃহশত্রু যে বহিঃশত্রুর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। গৃহশত্রু? হ্যাঁ মহারাজ, আপনার শত্রু
এই পরিবারেই উপস্থিত। তুমি কার কথা বলছো চতুর্থ? কি হলো? তুমি চুপ করে থেকো না। কার কথা বলছো তুমি? বলো চতুর্থ। আপনার ভাই রাজকুমার মহানামা। অসম্ভব। আমার ভাই এ কাজ করতে পারে না। না, আমার মহানামা না। চতুর্থ দেখো, তোমরা গতকাল রাতে যখন দিদিকে সবাই মিলে দোষারোপ করছিলে, তখন মহানামা একবারের জন্য দিদিকে সমর্থন করেনি। উল্টে আমি মহানামার চোখে ঘৃণা দেখেছিলাম। দিদির জন্য ঘৃণা। এবারে আসল কথাটা বলো তো। ভাই ভাইয়ের মধ্যে বিরোধ ধরিয়ে দিয়ে তুমি ঠিক কি করতে চাইছো? এতে তোমার কি উপকার আছে? বাবা, আশ্রমে যাওয়ার জন্যই তোমার কাছে অনুমতি নিতে এসেছি। খনা, আজ তোমার সুরক্ষার জন্য আমি যথেষ্ট সংখ্যক সৈন্যর ব্যবস্থা করতে পারবো না, তাই আজ তোমার প্রাসাদে থাকাটাই উচিত হবে। এই তুমি কি বলছো জয়ম? খনা, আজকের পরিস্থিতিটা খুব একটা সুবিধের নয়। কেন? কি হয়েছে? আমি মহারাজকে তোমার ভাই কাকার অসৎ উদ্দেশ্যের কথা জানিয়েছি, কিন্তু কিন্তু তিনি কিছুতেই বিশ্বাস করছেন না। খনা, বাবা, বাবা জয়ম যা বলছে তা সত্যি কথাই বলছে। আমিও ভাই কাকার সম্বন্ধে এমন কিছু জানি যা শুনতে তোমার মোটেও ভালো লাগবে না। বাবা, আমার হয়তো আগেই তোমাকে সব কথা বলা উচিত ছিল, কিন্তু বাবা আমি চাইনি যে এই কথাগুলো জেনে তুমি অত্যন্ত আঘাত পাও। তোমরা বোধহয় সবাই ভুলে যাচ্ছ আমি সিংহলের মহারাজ, এবং আমার থেকে কিছু গোপন করা অন্যায়। জানি বাবা, জানি, কিন্তু আমি কি করব বলো? কখনো কখনো সত্য এতই নির্মম হয় যা জেনে শুনে গোপনে রাখতে হয়। তার মানে এটাই প্রমাণিত হলো যে আমার ভাই মহানামা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দাদা, কি হয়েছে? খনা, আজ কোনোভাবেই তোমার আশ্রমে যাওয়া সম্ভব হচ্ছে না। তুমি এখন যাও। কিন্তু জয়ম। কোনো কিন্তু নয়। খনা, তুমি এখন যাও। আমাদের কিছুক্ষণ একা কথা বলতে দাও। এখনো আমাদের অনেক কথা বলার এবং শোনার বাকি আছে। যাও খনা। কুমার, আমি কিছু রক্ষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাই, যারা অস্ত্রাগার থেকে গোপনে বিস্ফোরক পাচারে সাহায্য করেছে। বেশ তো, নিশ্চয়ই। খুব শাস্তি দাও, এমন শাস্তি দাও যাতে এই সিংহলের সবাই বুঝতে পারে যে রাষ্ট্রদ্রোহিতা করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। সেটাই তো চাই, কিন্তু দুর্ভাগ্যের কথা হলো কতজনকে শাস্তি দেব? দুর্নীতি আর বিশ্বাসঘাতকে যে রক্ষী দল আর সেনাবাহিনী ভরে গেছে। তার মানে তুমি কি করতে চাইছো?
তুমি কি প্রত্যেককে কারাগারে নিক্ষেপ করতে চাইছো নাকি? প্রয়োজন হলে সেটাই করব। রাজ পরিবারের গায়ে আমি আঁচড় লাগতে দেব না। সত্যি জয়দ্রথ, তোমার এই উদ্যোগ এবং উদ্দেশ্য এই দুটোই খুব প্রশংসনীয়। তবে তোমার কথা যদি সত্য হয় তাহলে তো আমার কি মনে হয় জানো, নিশ্চয়ই এর পিছনে কারোর প্ররোচনা রয়েছে। আমার মনে হয় সে খুব প্রতিপত্তিশালী, নাহলে গোটা সিংহলে কার এত বড় সাহস হবে বলো? সে তো বটেই। তোমার কাকে অপরাধী বলে মনে হচ্ছে বলো তো? রাজকুমার মহানামা। জয়দ্রথ! চিৎকার করো না কুমার। আমি অনুসন্ধান করে প্রতিটি বিশ্বাসঘাতক রক্ষীর মুখে শুধু শুধু তোমার নাম শুনতে পেয়েছি। মহানামা, নিজের অপরাধটা স্বীকার করে নাও। আমি তোমাকে ক্ষমা করে দিতে রাজি আছি। সিংহলের সিংহাসন আমার অধিকার, আর এই অধিকার অর্জনের লড়াই আমার কাছে কোনো অপরাধ নয়। বাহ মহানামা, বাহ! আমি নতুন করে আমার ভাইকে চিনতে পারছি। বাহ, আমি অবাক হচ্ছি তোমাকে দেখে। তোমার মধ্যে এক ফোঁটাও অনুতাপ নেই। অনুতাপ করার জন্য আমি জন্মাইনি, আমি জন্মেছি রাজা হতে। আর একটা কথা জেনে রাখো, আমি তোমার থেকে অনেক ভালো এই সিংহল রাজ্য শাসন করতে পারবো। শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ভালো নেতৃত্ব দিলেই ভালো রাজা হওয়া যায় না কুমার। তাই নাকি? কে বলে সে কথা? ইতিহাস সাক্ষী আছে। ইতিহাস? কে লেখে ইতিহাস জয়দ্রথ? মানুষ লেখে ইতিহাস, আর এই সিংহল রাজ্যের ইতিহাস লিখবো আমি, রাজকুমার মহানামা। না না, রাজকুমার না তো, মহারাজা মহানামা। তোমার ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না। কার ইচ্ছে পূরণ হবে তাহলে? তোমার জয়দ্রথ? আমি জানি তোমার ইচ্ছের কথা। তুমি সিংহলের রাজা হতে চাও, তাই না? তুমি চাও এই রাজ সিংহাসন দখল করতে। ভুলে যাও না তুমি কার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছো। ভুলে যাও না, তুমি একজন প্রকৃত দেশপ্রেমিককে অপমান করতে পারো না। আমি সিংহলের মহারাজ, তুমি আমার সামনে এই কথা বলতে পারো না। এই! রাজা হতে গেলে একটা মেরুদণ্ডের প্রয়োজন হয়। একটা সরীসৃপ হয়ে নিজেকে রাজা জাহির করতে তোমার লজ্জা হওয়া উচিত। মহারাজা উপদেশ্য, তুমি এই বংশের কলঙ্ক। লজ্জা! কি হলো খনা, তোমার কি হয়েছে? জয়মার বাবা আজ আমাকে আশ্রমে যেতে নিষেধ করেছে কৌরকিমা। কিন্তু কেন? জয়ম বলেছে আজ না কেবল নিরাপত্তার জন্য যথেষ্ট সংখ্যক রক্ষী ব্যবস্থা করা সম্ভব নয়। তাছাড়া জয়ম বাবাকে জানিয়ে দিয়েছে যে ভাই কাকা গোপনে বাবার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত, আর এখন ভাই কাকা ওখানেই উপস্থিত। মনে হয় ওরা এখন ওই নিয়েই আলোচনা করছে। কাল আমি সবার সামনে রাজউদির মুখোশ টেনে খুলে দিয়েছি, আর আজকেই জয় দাদা মহারাজকে স্বামীর সব কীর্তিকলাপ বলে দিল। এত তাড়াতাড়ি এই সব কিছু করবার কি প্রয়োজন ছিল আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ কাল রাতে আমি জয়মকে বলেছিলাম যে
আর অপেক্ষা করা বোধহয় উচিত হবে না। যা করার তা এক্ষুনি করতে হবে। তোমার বিবাহের ব্যাপারে জয়মের উভয় সংকটের ভোগার ফল তা আজ তুমি ধীরে ধীরে ভোগ করছো ঋদ্ধিমণি। তাছাড়া ওরা যে কতটা নিচে নামতে পারে তা আমার উপর আক্রমণের ঘটনার পর খুব ভালোভাবে প্রমাণ হয়ে গেছে। ঋদ্ধিমণি, ওরা সব পারে, প্রয়োজনে বাবার প্রাণ নিয়েও খেলতে পারে। না না, মহারাজের প্রাণ সংশয় যেখানে আছে সেখানে সেখানে প্রধানমন্ত্রী মশাই বোধহয় সবকিছু বলে উচিত কাজই করছেন। খনা, খনা, আজ তুমি প্রাসাদেই থাকো। ওরা ঠিকই বলেছে, আজ তোমার আশ্রমে যাওয়া উচিত হবে না। হ্যাঁ খনা, এটা একদম ঠিক কথা। আজ তোমার আশ্রমে যাওয়া উচিত হবে না খনা। এসব তোমরা কি বলছো? আজ থেকে আচার্য দেব আমাকে নিয়মিত শিক্ষা দেবেন। আমি অনুপস্থিত হলে খনা, খনা তুমি বোঝার চেষ্টা করো খনা। আমরা সবাই সবাই তোমাকে খুব ভালোবাসি। আমাদের সবারই কিন্তু মনে হচ্ছে আজ পথে সমূহ গোলযোগের সম্ভাবনা আছে খনা। আমি কোনো কথা শুনবো না। আমি আশ্রমে যাবই। খনা, খনা, তোমার জীবন আমাদের কাছে খুবই মূল্যবান। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা... আমি আশ্রমে গেলে কি হবে ঋদ্ধিমণি? দেখো খনা, এমনও তো হতে পারে যে মহারাজের যারা শত্রু তারা হয়তো পথে তোমাকে বন্দি করলো, আর তারপর তোমার বিনিময়ে তারা মহারাজের কাছ থেকে যে কোনো কিছু আদায় করে নিতে পারে অতি সহজে। তোমরা বৃথাই দুশ্চিন্তা করছো। দয়া করে আমাকে আশ্রমে যেতে দাও। আশ্রমে কেউ আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আমি নিজে গিয়ে মহারাজের কাছ থেকে তোমার আশ্রমে যাওয়ার ব্যাপারে অনুমতি আদায় করব। এবার খুশি? কি খনা, এখন এরকম করে আছো কেন? এই তো তোমার ঋদ্ধিমণি তোমাকে বললো তো যে তোমার বাবার কাছ থেকে আশ্রম যাত্রার অনুমতি নিয়ে আসছে। এখনো তুমি কাঁদছো কেন খনা? কি হলো? দেখো দেখো জয়দ্রথ, দেখো, এই হলো আসল রাজার নমুনা। চোখে জল, মুখে দুর্বলতা, চিত্তে ভয়। অনেক হয়েছে কুমার, এবার তোমার এই নিকৃষ্ট বাক্যবান বন্ধ করো। আমায় ক্ষমা করবেন, আমাকে এভাবে বলবেন না। আমাকে দয়া করুন প্রধানমন্ত্রী মশাই, আপনার কথা শুনে আমার ভীষণ ভয় করছে। আমার ভয় দেখুন আমার হাত কাঁপছে। আমাকে এভাবে বলবেন না, দয়া করুন আমাকে এভাবে বলবেন না। আমাকে দয়া করুন, আমাকে বলবেন না, বলবেন না। আমাকে ক্ষমা করে দিন আমাকে। ভয় এবার তোমাদের পাওয়ার পালা জয়দ্রথ। আর সে ভয়টা কি জানো? সেটা মৃত্যু ভয়। আমরা এসে গেছি রাজকুমার। একেবারে সঠিক সময় তোমরা এসে পড়েছো। প্রাসাদের খবর কি? চিন্তা করবেন না, পরিস্থিতি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর প্রাসাদের সিংহ দরজা আমরা বন্ধ করে দিয়ে এসেছি। বাহ বাহ, সত্যি তোমরা খুব কাজের। এবার নিয়ে যাও এই অপদার্থটাকে, টেনে হিঁচড়ে, কোনো দয়া করবে না। যাও।